সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদেরকে গতকাল আমি বিয়োগের আগে পরে বিয়োগের ধারণা দেখছো, কিন্তু গতকাল যে বিয়োগের ধারণা ছাড়ছি তোমরা দেখো না, হয়তো অনেকে জানো না, আর অনেকে হয়তো পারো বিয়োগ, যার জন্য নাও দেখতে পারো। তারপরে আমি তোমাদের দেওয়া যায়, কারণ বইয়ের সব পার্টি আমার দেওয়া উচিত। তাই আমি আজকে প্রশ্নের অঙ্ক আছে, তোমাদের বিয়োগের ভিতরে প্রশ্ন অঙ্ক আমি এটাই করাই। হ্যাঁ, 2টা বিয়োগ 3টা বিয়োগ অঙ্ক আছে যেটা প্রশ্নের অঙ্ক। তো আমার মনে হয় তোমরা বিয়োগ পারো, সেই জন্য তোমরা দেখো না, এই জন্য আমি আরও 4টা বিয়োগ ছিল, আমি আগে দিয়ে প্রশ্ন অঙ্ক করানোর পরে যদি সময় পাইতে হবে সেটা করাবো। এখন দেখো আমি তোমাদের বইয়ের মধ্যে আমরা সরাসরি বইয়ের দিকে তাকাই। হ্যাঁ, অঙ্কটা দেখি কি কি অঙ্ক আছে। রুমির 75টি মার্বেল আছে এবং রাজুর 49টি মার্বেল আছে। রুমি থেকে রাজুর কয়টি মার্বেল বেশি বা কম আছে? তা রুমির 75টা মার্বেল আছে আর রাজুর 49টি মার্বেল আছে। হ্যাঁ, তা রুমির থেকে রাজুর কয়টি মার্বেল বেশি বা কম আছে? তাই রুমির তো 75টা, রাজুর তো 50টা। তা রুমির থেকে তো রাজুর বেশি আছে না কম আছে? রাজুর কম আছে না, রাজুর তো কম আছে। আর যদি বলতো রুমির বেশি আছে না কম আছে, তাহলে রুমির বেশি আছে থাকতো। কিন্তু এখানে বলছে রুমির থেকে রাজুর কয়টি মার্বেল বেশি বা কম আছে। যেহেতু রাজুর চাইছে তো রাজুরের কম আছে। হ্যাঁ, যদি বলতো রুমির কয়টি মার্বেল বেশি, যদি রুমির করলে তাহলে রুমির বেশি আছে কিন্তু রাজুর কম আছে। তা আমরা যদি একটা বুঝি, রুমির যদি 5টা থাকতো আর রাজুর 2টা থাকতো, তাহলে রাজুর তো 3টা কম থাকতো রুমির থেকে, তাই না? তাহলে এখন আমরা এখানে যেহেতু রাজুরটা চাইছে তাহলে রাজুর কম আছে। তা আমরা এখানে করি অঙ্কটা দেখি, এখানে করে দিতেছি। তা রুমির আছে কয়টা? রুমির মার্বেল আছে 75টি, তাই না? 75টি। আর রাজুর মার্বেল আছে, দেখে রাজুর মার্বেল আছে, সুদা কমাদা দিলাম, আছে কয়টা? 49টা। টি সুদা দুটা কমা দিলাম, টি বুঝাইলো। তাহলে এখন কইছে রুমি থেকে রাজুর কয়টি মার্বেল বেশি করে, তো রাজুর কম আছে, তো সুতরাং রাজুর কম আছে। রাজুর কম আছে কয়টা? 9 আছে 15, 6 আমরা জানি 9 আছে 5-এর 15 ধরতে হয়, তাহলে 9 আছে 15, 10, 11, 12, 13, 14, 15, 6 এই যে 6 হাতে থাকে 1, যেহেতু আমরা 5-এর 15 ধরছি, তাহলে এখানে 1 দশক বাড়বে, তাহলে 5 দশক হয়ে গেল। 5 দশকে তার 7 দশক গেলে 5, 6, 7, 2 এইভাবে আমরা প্রচলিত করতে এতটি। রাজুর কম আছে 26টি, উত্তর 26টি লেখা দিবা। আমি আর উত্তর লিখলাম না। 2 নম্বরটা দেখো, মা ও মেয়ের বয়স একত্রে মা ও মেয়ের বয়স একত্রে 70 বছর, মেয়ের বয়স 22 বছর। মায়ের বয়স কত? মা আর মেয়ে মিল্লা একত্রে, মানে দুজনের যোগ, একত্রে মানে যোগ, মানে দুজনের একসাথে আর কি 70 বছর। আর মেয়ের বয়স 22 বছর, মায়ের বয়স কত? তাহলে এই দুইজনের মধ্যে 70, তাহলে মেয়ে আর মা মিল্লা, তাই মেয়ের আছে 22 বছর, তো মেয়ের বয়সটা বাদ দিলে মার বয়সটা থাকবে না। হ্যাঁ, যদি মনে করো আমি একটা মানে উদাহরণের জন্য বুঝাইতেছি, যদি মা মেয়ের বয়স যদি একসাথে যদি 5 বছর হইতো, হ্যাঁ, তার মধ্যে মেয়ের বয়স যদি 1 হইতো, তা আমরা যদি ধরি যে মা আর মেয়ের বয়স 1 লগে 5 বছর, তো মা মেয়ের তো 5 বছর হয় না, এটা বোঝানোর জন্য। তাই মার মেয়ের যদি 5 বছর হইতো, তার মধ্যে মেয়ের যদি 2 হইতো, তাহলে 5-এর থেকে মেয়ের 2 বাদ দিলে মার 3 থাকতো না বিয়োগ করলে। তাইলে এখানে দুজনে মিলে তো 70 বছর, তার মেয়েরটা বাদ দিলেই মারটা থাকবে। তাই এখানে আমরা লিখি মা ও মেয়ের বয়স কত? মা ও মেয়ের, এখানে যা তা লেখো, একত্রে বয়স 70 বছর। বয়স কতটা লেখে নাই, নাও লিখতে পারো। মা ও মেয়ের একত্রে 70 বছর লিখলেই তো, বয়সটা লিখলে একটু সুন্দর হয়, বয়স এই জন্য আমি লিখছি, না লিখলেও চলবো। তোমরা লিখতে না পারলে এখানে যা আছে দেখে উঠাই দিও, হ্যাঁ, তাইলে হবে। আবার মেয়ের বয়স কত বছর?
আর এখান থেকে লিখি আমরা মেয়ের বয়স, এখানে আবার বয়স কতটা লিখছে 22 বছর। আমি এখান থেকে লিখছি একটু ফাঁকা রয়েছে, তাতে সমস্যা নাই। অর্থাৎ তুমি একটু ডাইন দিয়ে থেকে লিখে এ পর্যন্ত আনতে পারতা। তাহলে মা, এখানে মেয়ের বয়স বাদ দিলে সুতরাং মায়ের বয়সটা থাকবে। সুতরাং মায়ের বয়স, সুতরাং দেয় কেমন, এই যে দুইটা পুটুলি দিবা এখানে দুধের ঠিক মাঝখানে একটা ফোঁটা দিবা, এটাকে বলে সুতরাং চিহ্ন। হ্যাঁ, এই দুইটা ফোঁটা দুই দিকে দিবা। হ্যাঁ, আর ঠিক মাঝখানের উপরে একটা দিবা। তাহলে আমাদের কত, তাহলে মায়ের বয়স কত, এটাকে বলে সুতরাং। সুতরাং মায়ের বয়স 2010 হইব 8 হইলে, 8 হইলে 1, 3 আর 7 হইব 4 হইলে। আচ্ছা 2010 8 হইলে আমরা গুণা দেবো। আচ্ছা গুণা দেখি, 2 এর পর 2 শূন্য তো আমরা 10 ধরবো, কারণ উপরে ষোলো থাকলে শূন্য 10 ধরতে হয়। তো 2 আছে 10 হইব 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 8 হইলে। দেখছো 8 হইলে হাতে থাকে 1। হ্যাঁ, 3 আছে 7 হইব কয়লে, 3, 4, 5, 6, 7, 4 হইলে। তা ঠিক আছে, 48 বছর। উত্তর কিন্তু তোমরা সব করে লেখা দিবা, যে উত্তর 48 বছর। 48 বছর, এখন আমাদের উত্তর মায়ের বয়স 48 বছর সেটা লিখতে পারো, কিন্তু না লিখলেও উত্তর 48 বছর মানে আমরা তো জানে সারা, যেহেতু মায়ের বয়স চাইছে তাহলে শুধু 48 বছর তুমি উত্তর লেখা দিবা। এখানে লেখা দিবা 26টি কম আছে। হ্যাঁ, রাজুর 26, এইটার উত্তরটা লিখতে দেবো। এটা এই পুরোটাই উত্তর লিখবো। আবার রাজুর কম আছে 26টি, এটার উত্তরটা পুরোটাই লিখতে হবে। ঠিক আছে, আরেকটা অঙ্ক এখানে আছে। হ্যাঁ, এটা কি আছে, কি অঙ্ক আছে দেখো তো। রুমু থেকে ঝুমু 8 বছরের বড়, ঝুমুর বয়স 24 বছর, রুমুর বয়স কত? তা রুমু থেকে ঝুমু কয় বছরের বড়? রুমু থেকে ঝুমু হইলো 8 বছরের বড়, অর্থাৎ তাহলে ঝুমু বড় 8 বছরের। হ্যাঁ, তাহলে এখানে কার বয়সটা দিছে বলো তো? এখানে দিছে ঝুমুর বয়স 24 বছর। তো ঝুমুর যদি 24 হয়, তো রুমু থেকে ঝুমু তো 8 বছরের বড়, 8 বছরের বড় বেশি হয়েই তো 24 বছর হয়েছে। তাহলে রুমু 8 বছরের ছোটো, তাই 8 বিয়োগ করলেই রুমুর বয়সটা পাওয়া যাবে। ঠিক আছে, তা ঠিক আছে, আমরা এটা করি অঙ্কটা। তাহলে আমরা এই কটা এখানে করি। দেখো 3 নম্বরটা আমি এখানে মুছে ফেলেছি। তো রুমু থেকে ঝুমু 8 বছরের বড়, অর্থাৎ ঝুমু বড়, তা ঝুমু, তাহলে রুমু ছোটো। তাহলে আমরা লিখি ঝুমুর বয়স কত? তাহলে ঝুমুর বয়স হইল 24 বছর। আর রুমু থেকে ঝুমু 8 বছর ছোটো না এখানে। এবার তাহলে আর ঝুমু হইল ছোট, রুমু না, রুমু ছোট হইল 8 বছর। রুমু ছোট 8 বছর কার থিকা? ঝুমুর থিকা। সুতরাং রুমুর বয়স 8 14 বছর হইলে হাতে হইলে 1, 8 14 6 হইলে 8, 9 10 11 12 13 14 6 হইলে, কারণ 4 14 তো আমরা এটা জানি। হ্যাঁ, হাতে হইলে 1 1 2 হইলে 16 বছর। তা রুমুর বয়স 16 বছর, উত্তর 16 বছর লেখা দিবা। উত্তর রুমুর বয়স 16 বছর লেখা দিবা। আমি আর লিখলাম না। ঠিক আছে, তোমরা উত্তরটা লেখা দিবা, রুমুর বয়স 16 বছর। ঠিক আছে, সবার প্রতি সবাই তাহলে আশা করি সবাই পার দেখবা। আর আবার অনুরোধ, তোমরা স্কুলে গেলে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, অভিভাবকের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা যদি আপনার বাচ্চাটাকে কিছুটা হইলে উপকার হয়ে থাকেন, আপনারা একটু ক্লাসে গিয়ে স্কুলে গিয়ে একটু বলবেন যে আমার পার্টি দেখে, যে একটু বলবেন যে আমি আমাদের ছেলেমেয়ে দেখে একটু উপকার করতেছে, যা আপনারাও দেখাইতে পারেন, একটু বলবেন। আশা করি ভালো থাকেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, আর যারা করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, টাটা।